আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। সেটা হলো আমরা ট্যাঙ্কের পানি কিভাবে ঘোলা থেকে মুক্ত থাকবো, ঘোলা পানি থেকে কিভাবে আমরা মুক্ত থাকতে পারবো, অথবা পানি কম ঘোলা হবে, কি কি ফিল্টারেশন ইউজ করব আমরা, যাতে করে পানি ঘোলা না হয় বা পানি ময়লাটা কম হয়। এই জন্য তো আমাদের সবাই জানেন আমরা চিকলেট নিয়ে এখন কাজ করতেছি। তো চিকলেট, আমাদের যে চিকলেটের ক্লায়েন্টরা আছে তারাই বেশিরভাগ এই প্রশ্নটা করতেছে ইদানিং, যে চিকলেটের পানিটা বেশি পরিমাণ ঘোলা হচ্ছে। ওরা তো অতিরিক্ত পরিমাণ খাবার খায় এবং পটিও ওরকম পরিমাণে করে, খাবার খেলে তো সেটা বের হবেই। তো এই জন্যই আমরা আজকে একটা ভিডিও নিয়ে আসলাম, যে যাতে করে আমাদের চিকলেটের ট্যাঙ্কগুলো পানি আমরা একদম স্বচ্ছ রাখতে পারবো। আমার পিছনে একটা চিকলেট ট্যাঙ্ক আছে, মাশাআল্লাহ খুব সুন্দর এবং হেলদি মাছগুলো একদম ফিট আছে পুরোপুরি। এগুলার আমরা দুইটা স্পঞ্জ ফিল্টার ইউজ করছি, দুইটা স্পঞ্জ ইউজ করছি, বড় স্পঞ্জ গুলো। আর চিকলেটের ক্ষেত্রে পানি চেঞ্জ দেওয়াও এটা একটা বিষয় আছে, পানি চেঞ্জ দেওয়া। তো চিকলেট ট্যাঙ্কের জন্য পানি চেঞ্জটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। চিকলেটের ট্যাঙ্কে যদি আমরা পানি ঠিকমতো চেঞ্জ না দিই, পানিতে যদি অ্যামোনিয়া গ্রো করে অতিরিক্ত পরিমাণে, এরপরে পানি একদম ঘোলা হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু চিকলেটের কালার একদমই থাকবে না, এটা আপনার একদম দেশি মাছের মতো দেখতে হয়ে যাবে। তো এই জন্য চিকলেটের ট্যাঙ্কের পানি চেঞ্জ দেওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় চিকলেটের জন্য। আর ফিল্টারেশনের দিকে যদি আমরা যাই, সেই ক্ষেত্রে ফিল্টারেশনের মধ্যে আমরা স্পঞ্জ ফিল্টার ইউজ করতে পারি। যারা মোটামুটি পানি একটু ঘন ঘন চেঞ্জ দেওয়ার অবস্থা রাখি, তারা স্পঞ্জ ফিল্টার ইউজ করবে সবসময়। আর যাদের দেখা গেল যে মোটামুটি পানি একটু দেরিতে দেরিতে চেঞ্জ দিতে হয় সময়ের অভাবে অথবা ব্যস্ততার কারণে, তো তারা আমরা টপ ফিল্টার ইউজ করতে পারি। টপ ফিল্টার খুব ভালো একটা ফিল্টার, ওটাও আপনারা ইউজ করতে পারেন। টপ ফিল্টার আছে, এর পাশাপাশি ক্যানিস্টার ফিল্টার আছে। আমরা চেষ্টা করব চিকলেটের ট্যাঙ্কে পাওয়ার ফিল্টারটা বিশেষ করে ইউজ না করার জন্য। কেন পাওয়ার ফিল্টারটা ইউজ করলে দেখা যায় যে পানিটা আপনার পরিষ্কার করার চেয়ে এটা ঘোলা করে বেশি, এটার পাওয়ারটা প্রচুর থাকে। তো দেখা যায় যে পানিটা একদম প্রচুর ঘূর্ণায়মান করে ফেলে, এই জন্য পানিটা একদম সবসময় ঘোলা হয়ে থাকে, ওটা একটু বেশি পানিটাকে নষ্ট করে ফেলে। তো এই জন্য চেষ্টা করব আমরা চিকলেটের ট্যাঙ্কে বেশিরভাগ সময় স্পঞ্জ ফিল্টার, যারা যে পানি বেশি বেশি চেঞ্জ দিতে পারবো তাদের জন্য স্পঞ্জ ফিল্টারই এনাফ, এর চেয়ে আর বেশি কিছু দরকার নেই। যারা মোটামুটি পানি একটু কম চেঞ্জ দিতে পারি, তারা তো আমরা টপ ফিল্টার অথবা ক্যানিস্টার ফিল্টার ইউজ করব। অনেকের সাম ট্যাঙ্ক থাকে, সাম ট্যাঙ্কে যারা সাম ট্যাঙ্কে চিকলেট করেন বা ইয়া করেন, তাদের জন্য পানিটা চেঞ্জ দিতেই হবে মাস্ট বি। কারণ চিকলেট আপনার খাবার যদি বেশি পরিমাণ না খাওয়ান বা ওরকম পরিমাণ যদি খাবার না খাওয়ান, সেই ক্ষেত্রে ওদের কালারেশনটা আপনারা বুঝতে পারবেন না বা থাকবে না ওদের কালারটা। কালার রাখার জন্য মোটামুটি ভালো মানের ফুড দিতে হবে এবং একটু বেশি পরিমাণ দিতে হবে। ওরা মনস্টার আইটেম, তো এই জন্য ওরা মোটামুটি খাবারটা ওইরকম ভালো পরিমাণ খায়। আর আরেকটা প্রশ্ন থাকে অনেকের আমাদের কাছে, যে চিকলেট ডেলিভারি দিলেন, দেখাইলেন একটা, পাইলাম আরেকটা। তো সেই ক্ষেত্রে আমি বলবো চিকলেট কিন্তু আপনার যদি একটু স্ট্রেসে পড়ে এবং মোটামুটি যদি একটু ভয় পায়, সেই ক্ষেত্রে ওদের কালার পুরোপুরি একদম ফেড আপ হয়ে যায়। হ্যাঁ, কালার একদমই থাকে না চিকলেটের। তো আপনারা যারা চিকলেট নেন তারা ট্যাঙ্কে সেট আপ করবেন, চিকলেটটাকে খুব ভালোভাবে সেট আপ করবেন। চিকলেটের কালারের ক্ষেত্রে আপনার আরেকটা বিষয় হলো লাইটটা আপনার ওরকম ভালো পরিমাণে একটা লাইট দিতে হবে। আমাদের এখানে তো শো হিসেবে আমরা রাখি না, বা যাই হোক মোটামুটি আমাদের ব্রিডিং পারপাসে রাখা হয়, সেলিং পারপাসে রাখা হয়। এই জন্য আমরা আহামরি ওরকম লাইট ইউজ করি না, আমরা নর্মাল এলইডি স্ট্রিপ যেগুলো আছে এগুলো ইউজ করি। তো যারা মোটামুটি দেখার জন্য নেন বা শো হিসাবে নেন, তারা চেষ্টা করবেন লাইটের দিকে একটু গুরুত্ব বেশি দেওয়ার জন্য। লাইট, ফুড এবং ওয়াটার চেঞ্জ, এই তিনটা বিষয়ে মোটামুটি একটু গুরুত্ব দিয়ে আপনারা চিকলেট রাখতে পারেন। তাহলে আপনার চিকলেটটা একদম পরিপূর্ণ ওদের যে কালারের ইয়াটা আছে সেটা আপনারা পাবেন, খুব ভালোভাবে পাবেন ইনশাআল্লাহ।
তাহলে আমরা বলার চেষ্টা করলাম আজকে যে চিকলেটের পানি কিভাবে আমরা ক্লিন রাখবো এবং চিকলেটের কালার ভালো করে আমরা শো করতে পারবো, এটা বলার চেষ্টা করলাম আজকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।